গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাথী, চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি স্কুলের যে সকলের যে রেজাল্ট আছে সেই সকলের রেজাল্ট কীভাবে বের করতে পারবেন। আপনি যদি ধরেন যে এমনি রেজাল্ট ব্রডকাস্ট করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু রোল লং, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এগুলোর প্রয়োজন হয়। তবে আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি একটা সম্পূর্ণ বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীর যে আছে এসএসসি পরীক্ষার্থী তাদের রেজাল্ট কীভাবে বের করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, সেটা হলো যদি আপনি আমার চ্যানেল নতুন না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন, আপনার কম্পিউটার হোক বা মোবাইল হোক দুইটাই সেম। আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন তাহলেই হবে, বা কম্পিউটারে বা মোবাইল দুইটাই কিন্তু এক। তো আপনি সার্চ বারে লিখবেন বোর্ড রেজাল্ট। তো বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন eboardresult.com একটা কিন্তু ওয়েবসাইট আসছে। তো এই ওয়েবসাইটে আমরা জাস্ট ওপেন করব। তো এখানে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর আপনাদের এই রকম দেখতে পারবেন যে এই রকম একটা ফর্ম আসবে, মানে এখান থেকে মূলত কিন্তু রেজাল্টটা বের করা হয়। তো আপনাদের আমি যে প্রসেসটা দেখে সেটা কিন্তু ফলো করতে হবে। তো এই যে এক্সামিনেশন, এখানে আমরা এক্সামিনেশন, এখানে যেহেতু আজকে এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট দিব, এসএসসি পরীক্ষার্থীর, তো এইখানে এসএসসি সিলেক্ট করে দেবো। তারপরে চুজ এখানে 2022। কাল পর্যন্ত কিন্তু এখানে 2021 ছিল, এখন কিন্তু 2022 চলে আসছে। তারপরে বোর্ড, আপনার স্কুলটা যে বোর্ডের সেই বোর্ড সিলেক্ট করে দেবেন, ধরেন ময়মনসিংহ। তারপরে এখানে হলো বিষয়টা রেজাল্ট টাইপ। এখানে আপনি এখানে যদি ইন্ডিভিজুয়াল দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে সকল ছাত্রছাত্রীদের যেভাবে রোল লং রেজিস্ট্রেশন এইভাবে কিন্তু হয়। তো আমরা এখানে সিলেক্ট করে দিব যে এখানে দেখেন দ্বিতীয়টা। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন EIIN এইটা কিন্তু চাইতেছে, মানে এটা হলো মূলত একটা কোড। তো কোডটা আপনি কোথায় পাবেন তার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করার পর আপনাদের স্কুলের নাম লিখবেন। তো স্কুলের নাম শেষে এখানে EIIN লিখে জাস্ট সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর দেখতে পারতেছেন এই যে দেখুন যে এখানে কিন্তু কোডটা চলে আসছে। তো আমরা এখানে যদি ওপেন করি, এই যে দেখতে পারতেছেন এইটাই হলো মূলত কোড। এই কোডটা কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন কি এখানে চার ডিজিটের একটা কি আছে, সেইটা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা, এটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। আপনার যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে রিলোড দিবেন, দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে যদি লিখে দেই 6791। এখন কথা হলো যে এখানে গেট রেজাল্টে দিলে কিন্তু রেজাল্টটা আসবে না। কারণ হলো এখন দেখেন, আপনি যদি আমার টাইমটা দেখেন সেক্ষেত্রে কিন্তু 8:40 বাজে, রেজাল্ট কিন্তু দিবে 12টার পর। তো সেই ক্ষেত্রে এখানে 12টার পর কিন্তু ট্রাই করতে হবে, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। তো তারপর আমরা এখানে গেট রেজাল্ট, অর্থাৎ যখন 12টা পার হয়ে যাবে তখন আপনি এখানে গেট রেজাল্টে ক্লিক দিবেন। দেখতে পারবেন যে এখানে আপনার রেজাল্টটা চলে আসবে। এখানে কিন্তু রেজাল্ট ইজ নট পাবলিশড, এখনও কিন্তু পাবলিশড হয় নাই, যার কারণে কিন্তু এটা চলে আসছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।